করার জন্য আপনারা ডেসক্রিপশন চেক করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আমাদের আজকে এটি 7 নাম্বার ক্লাস। আমরা স্টুডেন্টসদেরকে ইনভাইট করতে যাচ্ছি এই মুহূর্তে। প্রতিদিন প্রায় 100 জনের মতো এখানে ক্লাস করছেন। আপাতত 50 জন ক্লাস করে প্রতিদিন। ফ্রিল্যান্সিং বিষয়ে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্লাস আমি নিয়ে থাকি। ও ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। পিসিটিসি একদম সব বন্ধ হয়ে গেছিল। কেন ভাই? এই পা লেগে বুঝছেন ওই মানে যে কি বলে এটাকে মাল্টিপ্লাক ছিল আর কি, তো পুরো ফায়ার করে ও উঠছে আর কি। ওরে বাবা, আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? না, আমার কোনো কিছু হয় নাই। ভাই আপনার হইলে কিন্তু আমরা মরে যাবো ভাই। মরবেন না, বাঁচা থাকবেন। ওই আমার ফান মতো করলাম। কত নাফিম আসবে, যাই হোক। আচ্ছা, ক্যামেরা গুলো অফ করে না, মাইক্রোফোন অফ করে দেন। ওকে, আচ্ছা। এবার আমরা ছিলাম কোথায়? সেটিংস এ। আচ্ছা, এখানে না, তো এই ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন এগুলা অ্যাকাউন্ট করে করে শুধু করে নেবেন, লিঙ্ক করে নেবেন। আর সবগুলোর জন্য আপনার সেম থাকে নামগুলো, ঠিক আছে? যেহেতু এই ফেসবুক আইডি, আর যদি ওই নাম দেন, ওই মেয়ে মানুষ থাকলে ওই যে অ্যাঞ্জেল ম্যাঞ্জেল কি দেয়, আবার একলা পথিক অনেকে ইউজ করে, এগুলা করতে পারবেন না। প্রফেশনাল হতে হবে। বুঝা গেছে বিষয়টা? ভাই ফ্রিল্যান্সার করার জন্য একদম সেপারেট একটা থাকতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর সেপারেট কেনই বা রাখবেন? আপনার নিজের মেইন জিনিসটাই সেপারেট হওয়া দরকার। কি দরকার এই অন্য নাম দিয়ে হ্যাঁ ফেসবুক? অবশ্যই কি অবশ্যই। দরকার? আর এই ভেরিফাই আইডিটাতে ক্লিক করলে আপনাদের একটা অপশন দিবে, ঠিক আছে? এটা কিভাবে ভেরিফাই করতে হয়? আমার তো অপশনটা চলে গেছে, এটা দেখাতে পারতেছি না, বাট ইউটিউবে সার্চ করলে হবে যে হাউ টু ভেরিফাই, বা এদের পেজ আছে একটা। অর্থাৎ আমি আচ্ছা ভাই, এই যে সাইডে পয়েন্ট গুলো দেওয়ার কারণ কি ভাই? এটা পয়েন্ট টোটাল 100 পয়েন্ট পূর্ণ হবে। কোনটা কোনটাতে কত পয়েন্ট আছে? 35 পয়েন্ট কম হবে এটা না দিলে। এইটা মানে এই যে ও ভেরিফিকেশনটা আচ্ছা। যদি আপনি 100% কমপ্লিট করেন, তাহলে আপনার প্রোফাইলটা 100 দিকে চলে যাবে, আর থাকবে না। আর অ্যাকাউন্ট এখানে আসে যদি চান, আপনি অ্যাকাউন্টটা কোন টাইপের অ্যাকাউন্ট, ওয়ার্ক বা হায়ার, আপনি যদি অ্যাকাউন্ট করার সময় হায়ার টাইপের অ্যাকাউন্ট করেন, তারপর আপনি চেঞ্জ করতে পারবেন এখানে। আর যদি ক্লোজ করতে চান, তাহলে ক্লোজে ক্লিক করে দিবেন, দিয়ে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? বুঝা গেছে? ওকে ব্রো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এই জিনিসটা করলে আমাদের অ্যাকাউন্ট কমপক্ষে 60% আপ থাকবে যদি আপনি এক্সাম না দেন। ঠিক আছে? এই 60% আপ থাকলে এই কয়েকটা জিনিস করলে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, চালিয়ে দিতে পারবেন। ভাই আর এক্সাম কি প্রাইমারি লেভেল থেকে দেওয়া যায় নাকি একটু ডলার টলার না হলে ডলার দেওয়া যায় আর্নিং না? করে দিবেন, আপনি $5 নিজে থেকে ডিপোজিট করে এক্সাম দিতে পারেন, ইচ্ছা আপনার। এখন এখানে ও আসি। আচ্ছা। এখানে আপনার যে ডিপোজিট ফান্ডস, ডিপোজিটে ক্লিক করলে আপনি টাকা জমা দিতে পারবেন এখানে। ভাই আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, ব্লক হয়ে আছে। ব্ল্যাক হয়ে আছে? জি শেয়ার ভাই, করা আছে কিন্তু। আপনাদের Abdul Nassim has started screen sharing. ওইখানে ডবল ক্লিক করেন আপনি। যে মাত্র আসছে। আচ্ছা, এখানে আচ্ছা, স্কিলের অপশন তো আছে। আচ্ছা আছে, স্কিল অপশন আছে, পারবেন করতে। ওকে, স্কিলের অপশন আছে, কিন্তু আর কি আছে? অনেকগুলো তো অপশন ভাইয়া, দিচ্ছে। আপনি এই দেখেন, এখানে দেখেন অনেকগুলো অপশন দিচ্ছে। ইন্ডিয়ান গুলোকে অ্যাড করছে, বাংলাদেশের একটাও দেখতে পাচ্ছি না। ভেরি গুড। যাই হোক, আপনি চাইলে ব্যাংক ডিপোজিট করতে পারবেন। বুঝতে পারছেন? ভাই বাংলাদেশ এত উন্নত ফ্রিল্যান্সারের দিক থেকে, তো বাংলাদেশের একটা অ্যাড করা তো উচিত। আচ্ছা, এখানে দেখেন কি করতে বলছে। আপনি চাইলে এই যে এই ব্যাংকটার নাম দিছে না, বার্স বার্স প্লাইস ব্যাংক পিএল, অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারে আপনি কোনো একটা ডলারের দোকান থেকে যে আপনার এক্সচেঞ্জার আছে না, এক্সচেঞ্জ করে না, মানি এক্সচেঞ্জার,
সেখানে গিয়ে আপনি ডলার কিনে নেবেন, নিয়ে এই ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্ট নাম্বারে ডলার ডিপোজিট দিলে আপনার এই অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হবে। এইটাও করতে পারেন যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে। আর যদি আবার স্কিল অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি স্কিল অ্যাকাউন্ট খুলে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। ভাই একটা কথা বলার ছিল, বলেন। বলতেছি একটা প্রাইম ব্যাংকের মাস্টার কার্ড আছে, তো সেটা দিয়ে কি করা যাবে? এইখানে আসবেন, যদি প্রাইম ব্যাংক সিলেক্ট করা থাকে, প্রাইম ব্যাংকের মাস্টার কার্ড কাজ করবে না। সেটা কি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়াতে কাজ করবে, ইউএসএ তে কাজ করবে? হ্যাঁ ভাই, সম্ভবত ইন্টারন্যাশনাল, কারণ মাস্টার কার্ড আমি শুনছিলাম আর কি ইন্টারন্যাশনাল হবে। মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল, কিন্তু ওটার মধ্যে ডলার থাকে না টাকা থাকে, কোনটা? টাকা থাকে। প্রাইম তাহলে হবে ব্যাংকের না। যে সিকিউরিটিটা কাজে লাগে। ডলার থাকলে তাইলে কাজ করবে। আচ্ছা এনিওয়েজ, তো এখান থেকে আপনারা এই ডলারটা আপনি ইচ্ছা করলে এইভাবে ডিপোজিট দিতে পারবেন। এটা গেল একটা পার্ট। আর উইথড্র অপশনে গিয়ে আপনাদেরকে ব্যাংক অ্যাড করতে হবে যখন আপনার ডলার থাকবে অ্যাকাউন্টে, ঠিক তখন এখানে আপনি চাইলে ওই যে ডিপোজিট ফান্ডের ওখানে গিয়েও ভেরিফাই করতে পারবেন পেমেন্ট মেথডটা, অথবা আপনি এখানে ক্লিক করেও ভেরিফাই করতে পারেন। নাসিম ভাইয়া, জি। অনলাইনে যেমন পেজা, পেপাল, যে কোনো অ্যাকাউন্ট থেকে কি মানে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়? পেপাল থেকে? হ্যাঁ, পেপাল থেকে বা পেজা আছে, আরো অনেকগুলো আছে না, পেপাল এগুলা থেকে থেকে রুম ইউজ করে, হ্যাঁ, বাংলাদেশের যে কোনো ব্যাংকে নেওয়া যাবে। যে কোনো ব্যাংকে ট্রান্সফার করা যায় কিনা, মানে অনলাইনে এই ব্যাংকিং যায় গুলোর যায় মাধ্যমে? যায় যায়। আচ্ছা, আচ্ছা, এই যে এড ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে ক্লিক করলে আপনাকে তিনটা অপশন দিবে, ক্রেডিট কার্ডের নাম্বার, তারপর সিক্রেট নাম্বার, আর ইয়াটা এক্সপায়ার ডেট। এই তিনটা দিলে কন্টিনিউ করলে অ্যাড হয়ে গেল, শেষ। তারপর আপনি ডিপোজিটে যান, ডিপোজিট করলে টাকা অটো চার্জ করবে। এটুকুই তফাৎ, আর কোনো কিছু নাই কিন্তু এখানে। এই যে এখানে বলছে আই নিড এ ডব্লিউপি কোডার ফর আ টিউরিং মার্কেটপ্লেস, এই যে এটাও করতে পারবেন, এটাও থিম দিয়ে করা যাবে। ভাই, অন্যান্য সময়ের তুলনায় হচ্ছে কি এখন 750 একটু কাজ বেশি আসতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলতেছি অন্যান্য যে টাইম গুলো, সেই টাইম গুলো থেকে কি এখন কাজ একটু বেশি আসতেছে? হ্যাঁ সেরকমই, এই টাইমটাতে মোটামুটি আসে। আচ্ছা যাও। ও-কমার্স জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, ও-কমার্স জিনিসটা কি? ও কমার্স কালকে আলোচনা করছি। ও কমার্স হচ্ছে একটা প্লাগইন, অ্যাড-অনস, এইটুকুই জাস্ট। হ্যাঁ, বলেন। আপনি আমাদের যে কোর্সটা করাবেন, হ্যাঁ, জি জি। মানে 6 মাস এই কোর্সটা করার পরে কি আমরা মার্কেট প্লেসে মানে আমাদের এই গেমটা নিয়ে কাজ করতে পারবো? ভাই এটার প্রশ্নের উত্তর তো প্রথম বেলায় দিয়ে দিলাম ভাই। ভাই তারপরে উনি যখন আরেকবার শুনতেছে বলেন না। প্রথম সেশনে পারবেন, প্রথম সেশনে তো দিলাম। আর আমি তো এটা আপনাদের ইয়াতে বলছি, ইনভাইটেশন যখন ভিডিও বানাইছিলাম তখনও বলছিলাম যে হ্যাঁ, এটা এই কোর্স করার পরে অন্তত $200 $500 আর্নিং করতে পারবে। একটু ফলো করেন জিনিসগুলোকে, মনোযোগ দিয়ে শুনেন, মনে রাখার চেষ্টা ভাই করেন। এখানে কত ডলার? কিন্তু বিক্রয়ের সময় মানে বিক্রয়ের সময় অনেকগুলো অপশন দেখলাম, তো এই জন্য আর কি। একটা জিনিস জানেন, বাংলাদেশের মানুষ যে ভিডিও দেখে, এখান থেকে 98% মানুষ ভিডিওতে মনোযোগ দেয় না। আপনারা কি বিশ্বাস করেন? এটা সত্যি কথা, আমি এটা ফলো করছি। ভাই, যখন আমি একটা টপিক নিয়ে কথা অন্য বলছি, কেউ বিশেষ করে মনে করে, আপনার চ্যানেলে যে মোটিভেশনাল ভিডিও গুলো আছে সেগুলো ভাই আমি 100% মনোযোগ দিয়ে দেখছি। হ্যাঁ ওটা ঠিক আছে, আর ভিডিও না দেখি। যে ওই ভিডিওগুলোতে আবার ওই টপিক নিয়ে কমেন্ট, ভাই এটা কিভাবে করে, তাহলে ওইটা নিয়ে তো কথা বললাম রে ভাই, এরকম হয়। তো ঠিক আছে, যাই হোক, অ্যাকাউন্টের বিষয় কি গেছে? আর কোনো কোশ্চেন অ্যাকাউন্ট বিষয়ে? এইটুকু, এই কয়েকটা জিনিসই আছে এখানে, আর কোনো কিছুই নাই। আরেকটা কথা বলার ছিল। বলেন। বলতেছি কি, মানে আমার যে অ্যাকাউন্টটা থাকবে freelancing.com এ, তো সেখান থেকে আমার তো আমার নামে থাকবে। আর আমি যদি আমার নামে একটা, আমার আব্বুর নামে যদি একটা পেনের কার্ডের অ্যাপ্লাই করি, তো সেখানে যদি আবার ওইটা অ্যাড করি, না, তাহলে কি আপনার আবার সবকিছু এক হতে হবে। আমি এক কথায় বলছি, সবকিছু এক হতে হবে, আপনার কোনো নাম গন্ধ থাকা যাবে না। নামে অ্যাকাউন্ট তার। ইয়েস। ও আচ্ছা, তাহলে তো আমার আব্বুর নামেই এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে হবে। এটা আর কোশ্চেন করা লাগবে মনে হচ্ছে, বললাম তো। তবে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মাইক্রোফোন গুলো অফ করছেন সবাই? করতে হবে, হ্যাঁ? আওয়াজ আসতেছে। ওকে, তাহলে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা গেল। ওকে, এবার চলে যায় পেওনের মাস্টার কার্ডের জন্য। হ্যাঁ, হ্যাঁ ভাই, ঠিক আছে এবারে। কিভাবে অনলাইনে আবেদন? পেওনিয়ার ইজি জিনিস, এসব ইজি। ভাইয়া চাইলে 2-3টার কি মাস্টার কার্ড নেওয়া যাবে, যেমন স্কিলের বা স্কিল মাস্টার কার্ড দেয় না, স্কিল মাস্টার কার্ড দেয় দেয় না। না? না, ও আচ্ছা, শুধু বাংলাদেশে পেওনার দেয়। দেয়? ভাই মাস্টার কার্ডের জন্য মনে হয় পেনারি বেস্ট। আচ্ছা, সাইন আপ, সাইন আপে ক্লিক করতে হবে। তারপর এবার এখানে 4টা অপশন দিছে আপনাকে। আপনি কি কোনো কোম্পানি না ইন্ডিভিজুয়াল, একজন সিঙ্গেল পারসন, কোনটা? সিঙ্গেল। ভাই আমি তো ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তো সবাই এই যে মাইক্রোফোনে যার নয়েজ হচ্ছে তিনি অফ করে রাখবেন কাইন্ডলি, যার সাউন্ড নাই তিনি অন করে রাখবেন। এখানে ফার্স্ট নাম লাস্ট নাম আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে? ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম।
আমি একটা ফেক ইউজ করতেছি। ইমেল অ্যাড্রেস দিলাম একটা, সেম ইমেল অ্যাড্রেসটা রিপিট করতে হবে। এটা তো ইজি জিনিস। ডেট অফ বার্থ একটা জি সিলেক্ট ভাইয়া। করে দেন, 1978 দিলে দিলাম, নেক্সট করতে হবে। এবার কি কি চাইছে বলেন, যে প্লিজ ফিল ইন দি ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টারস অনলি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ইংলিশে বুঝলেই হয়ে যাবে। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে। এবার অ্যাড্রেস লাইন লিখতে হবে। অ্যাড্রেসটা কিভাবে লিখবেন? আপনি চাইলে আপনার সি অবলিক ও দিবেন, ঠিক আছে? তারপর আপনার বাবার নাম, মায়ের নাম, যে মানুষটা বেশি পরিচিত, হ্যাঁ ফেমাস আপনার এলাকায়, তার নামটা দিতে পারেন, ঠিক আছে? বা আপনার মায়ের নাম, বাবার নাম দিতে পারেন। এটা একটা রেফারেন্স দিয়ে আপনার গ্রাম থেকে শুরু করবেন, ঠিক আছে? গ্রাম থেকে শুরু করে উপজেলা, উপজেলা তারপরে দিবেন আপনি, কমা দিয়ে দিই কিন্তু, ঠিক আছে? গ্রাম, উপজেলা, তারপর হচ্ছে আপনার জেলা, দেন হচ্ছে আপনার ডিভিশন, দেন আপনার কান্ট্রি। এখানে আপনি দিবেন আইডি কার্ডের পিছনে যেগুলো দেওয়া আছে ওগুলো দিলে হবে? না 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 না, এভাবে চলবে না, ঠিক আছে? আচ্ছা। আপনি এখানে সিও অবলিক আপনার একটা নাম দিবেন মানুষের, দিয়ে স্পেস দিয়ে, তখন আপনি গ্রাম দিলেন স্পেস দিয়ে। এই উপরের লাইনটাতে জাস্ট আপনি উপজেলা পর্যন্ত রাখলেন, আর নিচের লাইনটাতে আপনি লিখলেন জেলা এবং আপনার ডিভিশন, ঠিক আছে? এবার জিপ কোডটা, পোস্টাল কোডটা, ডাকঘরের পোস্টাল কোড কত আপনার, সেটা আপনি লিখে দিলেন। এরপর আপনি নাম, ভাইয়া নাসিম হ্যাঁ ভাই, হুম। অ্যাড্রেস তো হয় দুইটা, একটা পার্মানেন্ট একটা প্রেজেন্ট। মনে করেন না যে না আমি না, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এই দুইটা অপশন দেয়। কারণ হচ্ছে যদি এক লাইনে কমপ্লিট না হয় তখন দুই লাইনে, তো দুই লাইনে করবেন আপনারা, ঠিক আছে? তো এখানে আমি মনে করেন যে একটা একটা দিয়ে দিচ্ছি যে আমি মনে করেন থাকি নারায়ণগঞ্জে, বাট আমার বাসা জয়পুরা, সেক্ষেত্রে আমি কোন অ্যাড্রেসে ইউজ করতে পারি? কোথায় আপনার বাসার অ্যাড্রেস দিবেন। আপনি যেখানে থাকতেছেন ওটা দিবেন না, আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেখানটা দিবেন। কারণ আপনি যদি মানে টেম্পোরারি অ্যাড্রেস ইউজ করেন, এটা অনেক ঝামেলা করে। আচ্ছা গেল। এবার আমি দিলাম যে ক্যালিফোর্নিয়া করলাম, ঠিক আছে? ইউএস, ক্যালিফোর্নিয়া। আমি আমারটা দেখাই দিচ্ছি, আমারটা আমি কিভাবে ইউজ করছিলাম। এখানে সেভ করা আছে, তাহলে বুঝতে পারবে। এই যে এইভাবে করা ছিল, ঠিক আছে? বুঝে গেছে? ভাই এখানে যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসটা তো আমার মাস্টার কার্ডটা আসবে না? হ্যাঁ এইভাবে ছিল আমারটা। দেখে নেন, আমার এখানে মায়ের নাম করা আছে, আর গ্রামের নাম দেওয়া আছে, এখানে আমার উপজেলা দেওয়া আছে, এখানে জেলা দেওয়া আছে, হ্যাঁ পোস্টাল কোডটা দিছি এখানে বসে, বাস কাজ হয়ে গেছে। এগুলা ঠিক রাখলে হয়ে যাবে। নাম্বার দিতে হবে একটা। তো এই কয়েকটা জিনিস এখানে বাংলাদেশ না দিয়ে আমি একটা ইউএস করে দেই, যেন আমাকে ট্র্যাক না করতে পারে, না ঝামেলা করবে যে তুমি নতুন অ্যাকাউন্ট খুলতে গেছিলা কেন। হ্যাঁ, ঠিক আছে। তখন আরেকটা ব্লক করে দিবে, আইপি চেক করতে পারো ওরা। আমি এমনি একটা ইউজ করলাম, সাপোজ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? বা এখানে ভাই আমি আপনি তো সাবমিট করতেছেন না, আপনি তো জাস্ট দেখাচ্ছেন। হ্যাঁ 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 নিউ ইয়র্ক, আর এখানে হচ্ছে 91, এই যে এই অ্যাড্রেসটা ইউজ করলাম। আর এই অ্যাড্রেসটা দেখি আসে কিনা। ওকে, সবকিছু ক্লিয়ার। নাম্বার দিতে বলছে একটা, 1 2 3 4 5 4 5 6 7 8 9 10 গেল। এবার আমি নেক্সট করলাম। আব্দুল হাকিম, আপনি একটু মুখে কথা বলেন, সমস্যা কি? আচ্ছা, ভ্যালিডিটি এই বছর নভেম্বরে শেষ হবে। এখন আমি এর ভ্যালিডিটি বাড়াতে পারবো না। ভ্যালিডিটি করতে পারবেন না, আপনাকে নতুন মাস্টার কার্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আসলো কি আপনার কি সিকিউরিটি ডিটেইলস, ঠিক আছে? পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড, এটা তো করা যায়, ইজি না? করা আচ্ছা, যায়। এখানে ইস্যুইং কান্ট্রি আপনাকে অবশ্যই পাসপোর্ট না হয় আপনার দিতে হবে। এখানে আপনি কি দিতে চাচ্ছেন? আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা। আপনার যদি আইডি কার্ড না থাকে ড্রাইভিং লাইসেন্স করে নেবেন, ঠিক আছে? আইডি কার্ডের কি ফটো দিব নাকি নাম্বার? স্ক্যান কপি বা ছবি ভালো করে ক্লিন ভাবে তুলে দিতে পারবেন, ঠিক আছে? পাসপোর্ট দুই থাকলে পাশে পাসপোর্ট দিতে দিবেন। হবে? হ্যাঁ, দুই পাশে, এক পাশের, দুই পাশে চাইলে দুই পাশে দিবেন। সাবজেক্টটা? হ্যাঁ, এখানে নাম্বারটা লাগতেছে এখন, জাস্ট পরে সাবমিট করতে বলতে পারে, ঠিক আছে? এবার আমি এটাকে ইউনাইটেড স্টেটস রাখলাম, আর ওদের জন্য সিকিউরিটি নাম্বার লাগে একটা, ঠিক আছে? আমি এটা অস্ট্রেলিয়া করলাম। এদেরও আছে নাকি ড্রাইভিং লাইসেন্স, কোশ্চেন পাসপোর্ট? ছিল। হ্যাঁ বলেন। আমার এনআইডি দিয়ে 2016 সালে যেই পেওনিয়ারে আবেদন করছি ওটা খুব জি। সম্ভবত ইনভ্যালিড হয়ে গেছে। এখন কি ওই এনআইডি দিয়ে আবার করা যাবে? করা যেতে পারে। তাদেরকে মেইল করবেন, তারা যদি বলে যে আবার করতে পারবেন, না হলে নাই। ওরা ওদের উপর ডিপেন্ড করে টোটালি, ঠিক আছে? ও, আচ্ছা, আমি এটাকে
অস্ট্রেলিয়া, আর এগুলা পাসওয়ার্ড দেই 1 2 3 ভাই পেওনার কার্ডটা কোথায় আসে, মানে হয়ে গেলে এটা কোথায় আসে, কোথা পোস্ট থেকে নেওয়া যায়? এই যে আপনি যে ঠিকানাটা দিলেন সেটাই না? হ্যাঁ 4 5 6 7 8 9 আপনার পোস্ট অফিসে চলে আসবে। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 ওকে। সিকিউরিটি কোশ্চেন এখানে আপনাকে কতদিনের মধ্যে আসতে পারবে? ভাই পরে বলতেছি। এখানে সিকিউরিটি কোশ্চেনস আছে দুইটা। এটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, সে যদি ওর কম্পিউটার থেকে লগ ইন করে, তাকে এই কোশ্চেন দুইটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? যে যদি সে উত্তর দিতে পারে তাহলে মনে করবে যে সম্ভব হয়। তাহলে এখানে গ্র্যান্ডফাদার্স প্রফেশন কি ছিল আপনি একটা দিয়ে দিলেন, আমি এমনি দিলাম, আমার নাম দিলাম, একটা ছিল, ঠিক আছে? ডেট অফ এক্সপায়ারেশন, কবে এক্সপায়ার ডেট হবে আপনার এই লাইসেন্স নাম্বারটার, ড্রাইভিং লাইসেন্স, আপনার ন্যাশনাল আইডি নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম একটা। আর কয়টা দিলে আসবে বুঝি না, কয়টা থাকে? নেক্সট আসবে না? নেক্সট আসবে। আচ্ছা 17 ভাই জেনারেটর থেকে একটা কপি করে এনে দেন না হলে। 17টা থাকবে। 17টা আছে, 17টা কি 16টা? অস্ট্রেলিয়া আইডি কার্ড জেনারেটর অনলাইন, এখানে ক্লিক করলে একটা ফেক ইনফরমেশন জেনারেট করে দিবে। এই যে অলরেডি এখানে কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে দিচ্ছে, জিপ কোড, অ্যাড্রেস, এখানে পাসপোর্ট নাম্বার আছে কি দেখেন তো একটু ভালো করে। আইডি কার্ড র্যান্ডম কার নয়েজ হচ্ছে একটু আচ্ছা ভাই মাঝে মাঝে মাইকটা এটা কমানো। আসে কেন ভাই মাঝে মাঝে? এটা আসে মাঝে মাঝে আসে, এটা আসতে পারে, ওদের ওয়েবসাইট চেক করে আছে এখানে। দিছে ভিসা, তারপর হচ্ছে এটা দেখি একটু, পাওয়া যাচ্ছে না ভাই একটা ভিসা নাম্বার দেখতে পাচ্ছি এখানে। ভিসা নাম্বারটা না, আমি আচ্ছা সমস্যা নেই, আমরা বাংলাদেশ দিয়ে রাখি, প্রবলেম নাই, যাও বার হবে। বাংলাদেশে কটা থাকে? আগেরটাতে ছিল 16টা। এখন কয়টা? ভাই 16টা অথবা ডিজিটালে 17টা এটা থাকে। ঠিক আছে, ডিজিট থাকবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ 17টা ডিজিট থাকবে। 17টা থাকে। হ্যাঁ তাহলে এখানে আমরা কি মিস্টেক করছি? সব তো ঠিকই আছে। সিকিউরিটি কোশ্চেনস, হ্যাঁ নেক্সট আইছে ভাই, এবার দেন। হ্যাঁ এবার নেক্সট আসছে। ওকে এবার নেক্সট করলাম, সবকিছু সুন্দর করে ফিল আপ করেন। আচ্ছা পাসওয়ার্ডটা ইনভ্যালিড হচ্ছে। আচ্ছা ভালো লাগবে ভাই। ভাইয়া পাসওয়ার্ড আবার বলে দেন না। হ্যাঁ কার জন্য একটা নয়েজ আসতেছে। ভাই মাইক্রোফোন গুলোকে অফ করেন, কাইন্ডলি অফ করেন। নাসিম ভাই শুনতে পাচ্ছি, বলেন। ভাই কার্ডটা সমস্যা করতেছে, আপনি অফ করে দেন না, সমস্যা করতেছে কার্ডটা। 10টা বুঝি নাই। আইডি ন্যাশনাল আইডি নাম্বার 10টা হবে, 10টা। হ্যাঁ কার নয়েজ করতেছে? মাইক্রোফোন গুলো বন্ধ করতেছেন না কেন? না পারেন না কোনটা? এখানে আসেন, এখানে ক্লিক করে দেন, মাইক্রোফোন বন্ধ করে দেন। ওকে আচ্ছা, এখানে ন্যাশনাল নাম্বার 10টা হবে। না না এখানে আমাদের প্রবলেম হচ্ছে। ভাই 10টা মেবি ওল্ড, সরি 10টা মেবি ওই ইয়াতে নতুন যে স্মার্ট কার্ড সেগুলোতে, হ্যাঁ হ্যাঁ কিন্তু সাধারণভাবে 15টা না 16টা থাকে। হয়তো বা 13টা থাকে, আর তারপরে জন্ম তারিখ দিয়ে 17টা। ভাই এজন্য আগে থেকে একটা ফেক নেম জেনারেটর থেকে বা কোনো জেনারেটর থেকে একটা ইনফরমেশন সব কালেক্ট করে নেওয়া উচিত ছিল। সমস্যা নাই, পাসওয়ার্ড বেশি হয়েছে, একটা কম হয়েছে, একটা মনে হয়। এই কারণে হচ্ছে ঝামেলাটা, সেম ভ্যালু এগেন। আচ্ছা আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে নেই। পাসওয়ার্ড ভুলে যান না আবার। এটা লাগবে না তো আমার এখন, বাস আমি জাস্ট লাস্ট স্টেপ পর্যন্ত যায় দেখাচ্ছি যে কি কি আছে আপনাদের। সব জায়গাতেই সমস্যা। হ্যাঁ ওকে ওরে বাবা কি পাসওয়ার্ড! এবার নেক্সট, ঠিক আছে এবার দেখি কথা সমস্যা চলে আসছে। এবার
অলমোস্ট ডান। এবার কি বলছে ভাই দেখছেন ওর আপনার? কোথায় সমস্যা থাকবে? আচ্ছা এবার দেখেন ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলছে, ঠিক আছে? বাংলাদেশের আর কান্ট্রি একটু সিলেক্ট বাকি আছে কি জানি। বাংলাদেশ সিলেক্ট করবেন, আর এখানে বিডিটি আসবে, আপনার ব্যাংক নাম এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? কোন ভাই ব্যাংক এই আপনি ব্যাংক চাচ্ছেন, অ্যাকাউন্টটা কিসের ব্যাংক অ্যাকাউন্ট? আপনার পার্সোনাল ব্যাংক। এখানে ইংলিশটা পড়েন, প্লিজ প্রোভাইড ইউর ব্যাংক ডিটেলস, দিস উইল লেট ইউ রিসিভ ফান্ডস টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট। ইংলিশে বাংলাটা আমাকে বলেন। টাকা যেখান থেকে রিসিভ না না করবো সেই অ্যাকাউন্ট। আপনি বলছেন কেন, উনি বলবে। জি জি কোনটা? রাসেল গাজী, এটা এই পুরো ইংলিশে বাংলাটা আমাকে বলেন। প্লিজ প্রোভাইড ইউর ব্যাংক ডিটেলস, দয়া করে আপনার ব্যাংকের ডিটেলস গুলো প্রদান করেন। দিস উইল লেট ইউ রিসিভ ফান্ডস টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট। তারপর আপনার ইয়াতে একটা ব্যাংক ফান্ডস একটা ইয়া রিসিভ করবেন আর কি। তারপর তারপর কি বলছেন? যাই ভাই বুঝতে পারছি, যাই না হোক। না বলেন বলেন বলেন, লজ্জার কিছু হ্যাঁ নেই, তারপরে বলেন। ইউ উইল লেটার হ্যাভ দ্য অপশন, না ভাই কি এটা? টু অর্ডার অ্যাপ্লাই অন প্রিপেড কার্ড, বাংলাটা টু কি বলেন? অর্ডার, ভাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু আপনি বলে দেন। এই যে ইউ উইল লেটার এখন হ্যাভ, দেন। হ্যাঁ ইউ লেটার হ্যাভ দ্য অপশন টু অর্ডার অ্যাপ্লাই অন ইয়ার প্রিপেড কার্ড ইফ এলিজিবল। মানে পরবর্তীতে আপনি মানে এটা পাওয়ার জন্য, পেমেন্ট মাস্টারটা পাওয়ার জন্য এটা প্রয়োজন, এই এইটা জন্য আর কি। পরে এখন কি বুঝলেন এখানে কি করতে হবে? মানে এখানে আমাদের একটা মানে আমার যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো দিতে হবে। গুড। তাহলে এর আগে কোশ্চেনটা কেন করছিলেন যে আমাকে কি এটা কার ব্যাংক এর আগে অ্যাকাউন্ট? দেখিনি তাই, এর আগে আসলে এই তো আপনারা দেখেন না, না দেখে এখানে ট্রাই করেন, আর কোন ভাই হয় না। ভাই আসলে ওই আপনার কাছ থেকে জানার জন্য বাঙালি তো ভাই আমরা। না যেটাই হোক কেন জিনিস কি আসলে- জানেন ভাই হ্যাঁ কোন বলেন। কোন ব্যাংক গুলো আসে শো করে এখানে? অনেকগুলো ব্যাংক আছে, অনেকগুলো বেশ কয়েকটা। সোনালী ব্যাংক আছে? ভাই আসলে আমার ডাচবাংলা ব্যাংক আছে কিন্তু সব প্রপারলি এটা ব্যাংকে আছে, ঠিক আছে? মোস্ট অফ দা ব্যাংকস এখানে अवेलेबल। সো আমি এমনি একটা দিলাম, এটা দেওয়ার পরে সাবমিট দিলেই শেষ, ঠিক আছে? আর কিছুই না। আপনাদের মেইলে একটা মেইল যাবে, সেখানে হয়তো মেইলটা পড়বেন, বলতে পারে যে ইয়ে করেন, আপনি আপনার আইডি কার্ডটা আমাদের এখানে রিপ্লাই করেন মেইলে। আপনি আপনার কি করতে পারেন, পরে তখন আপনার আইডি কার্ডটা মেইলে রিপ্লাই করবেন, যদি তারা চায়। মেইলটা ভালোভাবে পড়তে হবে। এইটুকু কাজ করে দিলে শেষ। আপনার 1 মাসের মধ্যে কার্ডটা আসবে। পোস্ট অফিসে খোঁজ নিতে হবে, ওরা মাঝে মাঝে বুঝে না, কল দেয় না যে ভাই আপনার কার্ড আসছে। বুঝা গেছে বিষয়টা? জি জি ভাই। হ্যাঁ আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। আমি নিজেই কন্ট্যাক্ট করতাম, উইকলি একবার করে যাইতাম, আর বলে আসতাম যে কার্ড আসছে কিনা, এরকম করে তারপর পাইছিলাম। ভাই আমরা যেই পোস্ট কোডটা দেবো সেই পোস্ট কোডের যে নির্ধারিত যে ইয়াটা থাকবে সেখানে তো আমরা যোগাযোগ করবো, তাই না? হ্যাঁ সেখানেই। তো কোথায় যোগাযোগ করবো? আপনার নানির বাসায় দিবেন, বাবার বাসায় করবেন? আজীব আজীব কোশ্চেন করেন রে ভাই। আপনি কি আজকে নতুন অ্যাড হইছেন? হ্যাঁ ভাই তাই মনে হচ্ছে, এত কোশ্চেন তো কালকে কেউ করে নাই। নাসিম ভাই, আচ্ছা আমি এখন লগইন করলাম আমার অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যালো নাসিম ভাই, বলেন। আচ্ছা পায়োনিয়ার যে মানে কার্ড দিব ওইটা কি এটিএম বুথে ব্যবহার করার জন্য? এটা কি মানে যে ব্যাংকের ব্রাঞ্চ দিব ওই ব্যাংকের মানে ব্যবহার করা লাগে নাকি? না না, আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারবেন। আব্দুল হাকিম ভাই প্রবাসী তো, আর এখন আমাদের রাত একটা রুমে সবাই ঘুমাইতে পারতেছে না। ও মাই গড, আপনার তো সমস্যা। তাহলে কি করতে পারি? আব্দুল হাকিম বলছে পেওনের কার্ড আছে। আচ্ছা বুঝতে। আব্দুল হাকিম ভাই আপনার অ্যাকচুয়ালি হবে, আপনার নতুন কার্ড অ্যাপ্লাই করতে হবে, কোনো অ্যাড্রেস চেঞ্জ করতে হবে না, ডিরেক্টলি জাস্ট অ্যাপ্লাই করে দেবেন নতুন কার্ড। অপশন পাবেন এখানে বাম দিকে, ডান বামে অপশন পাবেন। আচ্ছা এই যে এখানে আসলো, ঠিক আছে? এখানে আপনার যে অর্ডার কার্ড অপশন থাকবে, যদি আপনি $100 আর্নিং করে ফেলেন অটোমেটিকলি এই অপশনটা চলে আসবে, আপনি ক্লিক করলে একটা কার্ড অর্ডার করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার অ্যাড্রেসে অটোমেটিকলি চলে আসবে কোন কারেন্সির কার্ড চাচ্ছেন, আপনি দিয়ে সবকিছু ক্লিক করে যে অ্যাড্রেসটা আসছে, এবার আপনি অর্ডার দিলে আপনার মেইল পাবেন একটা, আর 1 মাসের মধ্যে আসবে সেই কার্ডের মধ্যেই। ওকে, এই হচ্ছে বিষয়। এর আগে আপনি এটা পাবেন না। এখন আপনার কার্ড এখানে যদি পেমেন্ট আসে, আপনি উইথড্রোতে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রো করতে পারবেন, যেহেতু আপনি ব্যাংক অ্যাকাউন্টটা আগে অ্যাড করতেছেন। সো কার্ড ছাড়া কিন্তু আপনি পেমেন্ট নিতে পারতেছেন। বুঝা গেছে বিষয়টা? ওকে জি ভাই। ঠিক আছে, এই হচ্ছে অপশন। এর বাইরে আর অন্য কোনো কিছু নেই। যদি কার্ড না আসে, ঝামেলার কোনো প্রয়োজন নেই, আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারলে হলো, ঠিক আছে? বাট ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, লাইভে কথা বলতে হবে, চ্যাট করতে হবে, এটা অনেক কাহিনী করতে হবে। যদি না আসে, যদি বলে অ্যাড্রেস প্রবলেম, আবার অ্যাড্রেস দিবেন ভালো করে, এটা অনেক ঝামেলা পোকাতে হয় অনেক সময়। অনেক অনেক জায়গায় যায় না, বিবা বাংলাদেশে অনেক জায়গাতে যায় না কার্ড, এরকম হয়ে যায়। এই কয়েকদিন আগে আমাকে কয়েকজন ফোন দিচ্ছিল যে ভাই কার্ড পাচ্ছি না, আর পরে আবার আলটিমেটলি পাইছে। পরে ফোন দিয়ে জানাইছে যে হ্যাঁ পাইছে, ওই ইয়া থেকে দিছে, পোস্ট অফিস থেকে দিছে। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে ইনফরমেশন গুলো যদি সুন্দর করে দেন,
আই থিংক কমপ্লিট। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এগুলা প্রসেস গুলো খুব ইজি, কিন্তু জাস্ট খালি ওই বক্সের এগুলো বুঝতে হবে, ওরা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে রাখে যে আসলে কি কি লাগবে না লাগবে, একটু পড়লে হয়, কিন্তু মাথা ঘামায় না, আসে জাস্ট দেখেই চুপ এরকম। তো এখানকার এখানকার মানে আইডিয়া শেষ, আর লাগবে কিছু জানার আছে কিছু এখানে? না ভাই, ট্রানজাকশন ভাই আপনি বললেন যে পায়োনিয়ারে যখন $100 ইনকাম হবে তখন আমরা টাকা করতে পারবো, সেক্ষেত্রে তো ভাই ফ্রিল্যান্সার মার্কেটে তো পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করার কোনো অপশন নাই। না, ফ্রিল্যান্সার থেকে পায়োনিয়ারে কোনো পেমেন্ট আসবে না। আপনি আপনার ক্রেডিট কার্ড ইউজ করবেন, মাস্টার কার্ড ইউজ করবেন শুধুমাত্র ফ্রিল্যান্সারকে পেমেন্ট দেওয়ার জন্য। আপনি যে ওদের এখানকার মেম্বার, আপনাকে টাকা দিতে হবে তাদেরকে, ওই টাকাটা দেওয়ার জন্য আপনি যে কোনো একটা মাস্টার কার্ড ইউএসডি সাপোর্টেড ইউজ করতে পারেন। জি ফ্রিল্যান্সার মার্কেট থেকে টাকা দিতে হবে। জি ওকে। মাইক্রোফোনের এখানে এই যে শব্দ হচ্ছে কার? আচ্ছা, সবাই কেন মাইক্রোফোন অফ করতেছে না? যাদের সময় হচ্ছে, সাউন্ড হচ্ছে, আপনি অফ করে দেন না। নিঃশ্বাস হচ্ছে, সাউন্ড নিচ্ছেন। কে জানি কে নিঃশ্বাস নিচ্ছে? কে ব্যাপার, এত সাউন্ডের পরেও সবাই যদি বোঝেও না বোঝে তাহলে তো না, আসলে এখানে তো ছোট বাচ্চার মতো করা যাবে না। ঠিক আছে, আপনারা তো লার্নেড পারসন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলেন। আচ্ছা, পায়োনিয়ারে কেন ব্যবহার করবো, মানে কোনটা দিয়ে পেমেন্ট নিব? পায়োনিয়ারে কোনটা দিয়ে পায়োনিয়ার পেমেন্ট নেবেন এটার জন্য না, আপনার মাস্টার কার্ড লাগবে একটা চলতে গেলে, এই জন্য আপনি এটা রাখবেন। আপনি যে খালি টাকা ইনকাম করতে গেছেন তা না, আপনাকে কিছু টাকা দিতেও হবে মানুষকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই কার্ড থেকে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আজকে আমি যে জুম কিনতে পারতেছি না, কারণ মাস্টার কার্ড আছে আমার, ডলার পাচ্ছি না। আমি ক্লায়েন্টকে বললাম, ক্লায়েন্ট একটু বিজি আছে, এই হচ্ছে বিষয়, এই যে ঝামেলায় পড়তেছি আমি। ঠিক আছে, আপনার একটা মাস্টার কার্ড লাগবে, অনলাইনে কাজ করতে হলে মাস্টার কার্ড লাগবে। বলেন। এই ভিতর থেকে সিকিউরিটি কোশ্চেন কোনোভাবে দেখা যাবে? যাবে, আপনি কোশ্চেন স্টার মার্ক হয়ে থাকবে, যে প্রোফাইলে গেলেই পাবেন। আপডেট প্রোফাইলে আসবেন, পাসওয়ার্ডটা দিবেন, সাবমিট। রং পাসওয়ার্ড ভুলে গেলাম। 3 more times এখানে আসে দিলেই আসবে আর কি। ঠিক আছে, আপনার যা ডিটেইলস দিয়েছেন সেই ডিটেইলসটাই আসবে, কিন্তু আপনার সিকিউরিটি কোশ্চেন স্টার হয়ে থাকবে, এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে গেল আমাদের পেমেন্ট মেথড, গেল আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের বিষয় গেল। ঠিক আছে, এই সেম ভাবে হচ্ছে আপওয়ার্কে করতে হবে, সেম ভাবেই পিপল পার আওয়ারে করতে হবে, এগুলাতে করা লাগবে। আর কোনো কোশ্চেন এই বিষয়ে, আর নলেজ গুলো? না ভাই, আর কোনো কিছু থাকার কথা না। নেক্সট টাইম যদি মনে হয় তখন সেক্ষেত্রে আপনি এটা জি, এই হচ্ছে বিষয়টা গেল। তো এখন কয়টাতে কাজ করেন? কি আমি এখন কোনো মার্কেট প্লেসে যাই না। আমি কয়টাতে করছিলেন? কয়টাতে করছি? আগে করছি আপনার আপওয়ার্কে করছি, আর ইয়েতে করছি আপনার ওই ফ্রিল্যান্সারে করছি। আপওয়ার্কে অ্যাকাউন্ট লক হয়ে গেছে। টাকা উঠান কি? হ্যাঁ আপনি স্কিল থেকে টাকা উঠান কি দিয়ে? আমার ইয়া থেকে টাকা উঠাই আমি ইয়াতে জুম আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে তুলে ফেলি। না, স্কিলে নিতেন না আগে? না, স্কিল নিতাম, স্কিল থেকে ব্যাংকে দিতাম, বা কখনো সেল করে দিতাম। স্কিল থেকে কি পেওনারে নেওয়া যায়? যায় আই থিংক, দেখতে হবে। আচ্ছা ভাই, ব্যাংকের জন্য সবচেয়ে ভালো ব্যাংক কোনটা, মানে টাকা লেনদেনের ক্ষেত্রে? ব্র্যাক ব্যাংক আপনাকে টাকা মানে অ্যাকাউন্ট দিবে না, 50,000 টাকা আগে ডিপোজিট করতে হবে মনে হয়, এতটুকু জানতাম আমি। আপনি ডাচ বাংলা করেন, ডাচ বাংলা আইএফএসসি এগুলা করেন। এই যে আমার পেমেন্ট গুলো এই যে জুম দিয়ে আসতো, এই যে এখানে 74,000 টাকার একটাই আসছে, এইভাবে আসতো। নিবিএল এ 500 টাকা খরচ করে একটা কার্ড পাবেন নিবিএল এ। ওখানে করতে পারেন, ইচ্ছা আপনার, যে ব্যাংকটা আপনার ভালো লাগে। ঠিক আছে, তো গেল। এখন আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব, ওয়েব ডিজাইনের জন্য আমরা তো বুঝতে পারছি যে আমাদের ফাইল তৈরি করতে হয় প্রত্যেকটা পেজের জন্য, নাকি? জি ভাই। আমরা আজকে কোডিং এ যাচ্ছি না, ঠিক আছে, আজকে না, আমরা নেক্সট ক্লাসে কোডিং এ যাব। আলহামদুলিল্লাহ, হার্ড হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা চিন্তা করে দেখি আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা যায় এখানে। একটু থিঙ্ক করি। এই কয়েকটা জিনিসই মানুষ বুঝে না, এটার জন্য আমাকে 350 ভিডিও তৈরি করতে হয়েছে এই কয়েকটা জিনিস নিয়ে। ভাই, হ্যাঁ,
ভাই কোড ব্যাংক করার শেষে স্টেটমেন্টটা আমরা তো কিন্তু লাগে, ওটা কি ব্যাংক স্টেটমেন্ট মানে কি? আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট, ভেরি গুড কোশ্চেন। ব্যাংক স্টেটমেন্ট, ওয়েট আপনার দেখাই। ব্যাংক স্টেটমেন্ট কোথায় রাখছিলাম? তাই এটা নিজে তৈরি করলে হয় না? না, নিজে তৈরি করলে হবে না। ভাই আমার তো হয়েছে, আমি স্ক্রিন দিছিলাম তখন তো হতে বুঝছি পারে না। অনেক সময় ঝামেলা করে, ঠিক আছে, বাট নিজে নাসিম রাখ। ভাইয়া, এই যে এটা একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে করা। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে না থাকে এইভাবে আপনি চাইবেন, আপনি 50 টাকা দিলে ওরা দিয়ে দিবে একটা 3 মাসের স্টেটমেন্ট। লেনদেন করা হয়েছে এটা নাকি? এই লেনদেনের স্টেটমেন্টটা আপনার নামটা ঠিক থাকতে হবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের সঙ্গে, বার্থডে টার্থডে যা আছে এটা আপনি এইভাবে তুলে সাবমিট করবেন। আর যখন আপনার ভেরিফিকেশন চাইবে তখন এই যে এইভাবে একটা ছবি, অনেক আগে তোলা, এইভাবে একটা ছবি দিতে হবে, ঠিক আছে? আইডি কার্ড নাম্বার প্লাস আপনার এটা, ওরা জি। একটা কোড দিবে, হাতে লিখতে হবে, আপনাকে লিখে এইভাবে ধরতে এটা হবে। কিসের নাম্বার? ডিডি এটা কিসের এটা নাম্বার? ওরা ওরা দিবে, ওই পেজে দিবে, ভেরিফিকেশন পেজে দিবে, এটা আপনাকে লিখে হাতে আচ্ছা ধরতে হবে। আর এই কার্ডটা আপনাকে হাতে ধরতে হবে, ছবি দেখা যেতে হবে, আর আপনাকে মিলতে হবে। এই হচ্ছে বিষয়, ঠিক এটা আছে? কিসের জন্য ভাইয়া? এটা ভেরিফিকেশন, এটাকে কেওয়াইসি ভেরিফিকেশন বলে, যা আপনার যে আইডি কার্ডটা এটার প্রমাণ। না এটা কিসের, পেওনারে না মানে ফ্রিল্যান্সারের ভেরিফিকেশন এটা, ওকে? আর এই আইডি কার্ড আর এই আইডি কার্ডের মানে কার্ড দুইটা পাস করে আপনাকে আপলোড করতে হবে সেটা। আচ্ছা ভাই একটা কথা বলি, এমন তাই না ভাইয়া? জি বলেন। বলতেছি এই যে পাইওনিয়ারে আমরা যে অ্যাকাউন্টটা করলাম এটা কি ফিউচারে কখনো চেঞ্জ করা যাবে এর নাম বা আইডি কার্ড? ফিচার না চেঞ্জ করতে পারবেন না, একটাই। ও আচ্ছা। এই হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন করেন। এই তো নাসিম আজকে ভাইয়া, আজকে যেহেতু কোডিং এ যাচ্ছি না, আজকে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেই। আর ওই যে প্রথম দিকে কোশ্চেন করতেছিলেন, এখন নাসিম ভাইয়া, কোশ্চেনগুলো করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যাঁ নাসিম ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি জি বলেন। একবার ডাচ বাংলা ব্যাংকে গেছিলাম। হুম। ওই যে ওখানে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনাদের এখানে ভাই পেজা নয়েজ থেকে বা নয়েজ টাকা কি হচ্ছে। আপনাদের ব্যাংকে ট্রান্সফার করা যায়? তো একজন বলতেছে, একজন অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে ওটা কি, ওটা কি করে, মানে উনি জানে না অনলাইন ব্যাংকিং এগুলো ব্যাংক সম্পর্কে, কখনো বুঝছেন? আপনাকে এইসব বলবে না, ব্যাংক কখনো বলবে না। আমি খুব অবাক হলাম ভাইয়া, আমি খুব অবাক হলাম যে মানে তারা জানে না এই সম্পর্কে কিছু। কয় এটা না, কি ব্যাংক কি এইসব করে? খবর রাখে না। আমি বলি ব্যাংক আপনাদেরকে এইসব বলবে না, ব্যাংক কোনো কিছু বলবে না এগুলো আপনাকে, ঠিক আছে? এটাও মাথা রাখবেন। ভাই আসলে আমি একটা কথা বলি, হুম, শব্দ হচ্ছে কার? নয়েজটা একটু বন্ধ করলে আচ্ছা, ভালো এটা হয়। নিজ দায়িত্বে বন্ধ করা যায় না? যখন আপনার কথা বলা শেষ হলো স্টপ করে দিতে পারেন নিজ দায়িত্বে। কি যেন আছে সামনে শুনতেছে না অথচ সবার তো হচ্ছে না, অনেকগুলো দেখা যাচ্ছে। আপনি চেক করে দেখেন তো ভাই নয়টা আমি নিয়ে চেক করে দেখতেছি। আমি বুঝি না নিজ দায়িত্বে কেন বন্ধ করে না এসব। এবার ঠিক আছে। এখানে এই যে আকাশ ভাইটা অন আছে, এখানে আরিফুল ইসলাম অন করে রাখছে, ইমন হাসান, জয়, সাইদ। কেন ভাই আপনারা স্টপ করেন না কেন? কথা তো কোনো নয়েজ নাই ভাই, একদম নয়েজ ফ্রি। আচ্ছা, তাহলে কারা কারা অন করে রাখছিল কারা? এখন কথা বলতেছে। আমি কি হেডফোন ইউজ করতেছি, হেডফোন ইউজ করলে তো আর নয়েজটা হইতেছে না। আচ্ছা, সমস্যা নেই। হ্যালো নাসিম ভাই, এখন বলেন। আচ্ছা মানে আমাদেরকে এতদিন যা যা বুঝেছেন ওইগুলোর সম্পর্কে একটু সংক্ষেপে একটু ধারণা দেন, বুঝছেন? কারণ যেহেতু কালকে থেকে নতুন করে আবার শুরু করবেন কোডিং। সংক্ষেপে ধারণা দিব? এই জি, আপনাদের ভালোই ধারণার মোটিভেশন শেষ হলো না আপনাদের? না বুঝছি ভাই, আমরা তো নতুন, বুঝছেন তো আমরা। কি ধারণা দিব আমি তো নিজেই বুঝতেছি না। এই কয়েকটা জিনিস যেগুলা এই কয়েক ক্লাসগুলো তো দেখাইলাম। মানে না না ঠিক আছে, মানে এর আগে যে ক্লাসগুলো করাইছেন মানে ভাই ওই বারবার ওইগুলোই সংক্ষেপে আর একটু বলবেন আর কি, তাহলে ভাই আমাদের বারবার ভিডিওগুলো রিপিট করেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভাই সি প্যানেলটা একটু ভালো করে বুঝে দিলে ভালো হবে। সি প্যানেল না, সি প্যানেল বুঝাইলাম তো ভাই কালকে। আর ওই যে ওইটা তো দেখাইলাম তো, প্লেলিস্টে যায় 1 থেকে 5 পর্যন্ত দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কোশ্চেন করেন, আমি শুনতে পাচ্ছি। ভাই আমাদের হোমওয়ার্ক দিয়ে দেন। হোমওয়ার্ক দিব এখন না, হোমওয়ার্ক তো পরে হবে, ক্লাস শুরু হোক আগে। এগুলো তো কিছু না, এগুলো সাধারণ জ্ঞান। হুম, নোটপ্যাড কি প্লাস ওটা ডাউনলোড করব? হ্যাঁ ওগুলো করে ফেলেন। হ্যালো নাসিম ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। যে আমার একটা কোশ্চেন ছিল, জি, মানে আমি একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হলো যে আমার সি ড্রাইভে জায়গা কম, লোকাল লিস্ট। আচ্ছা, তো এটাকে
বাড়তি করব কিভাবে? আমি শ্রিঙ্ক ভলিউম করতেছি, কিন্তু ওখান থেকে নিউ ভলিউম ক্রিয়েট করতে বলতেছে, হুম কিন্তু ওখানে আমি মানে সি ড্রাইভে জায়গা বৃদ্ধি এটা করব কি কিভাবে? ইনস্টল করার সময়, উইন্ডোজ ইনস্টল করার সময়? না, ইনস্টল করা আছে, কিন্তু ওইভাবে আপনার না, যে আপনি ইনস্টল করার সময় করতে হবে, এটা পার্টিশন দেওয়ার সময়, এরপরে ঝামেলা করে হয় না। ভাই উইন্ডোজ উত্তরটা আমি 10 দেই। অনেক সময়, উইন্ডোজ 10 অনেক সময় হয়, কিন্তু এখন ওটাতে একটা সফটওয়্যার মানে ইয়া করতে হবে আলাদা। ভাই ম্যাজিক পার্টিশন টুল আছে না, হ্যাঁ ওইটাই তো এটা বলতেছি দিয়ে একটা এটা দিয়ে এক্সটেন্ড করা যায়, এক্সটেন্ড। তবে ডি ড্রাইভটা খালি থাকতে হবে কিছু। তো হয়ে গেল, উত্তর পেয়ে গেলেন। কিন্তু এই থার্ড পার্টি দিয়ে না করে আমার মতে সব থেকে ওই উইন্ডোজ 10 সময় করাটা বেটার হয়। আমার মতে নতুন করে আবার উইন্ডোজ দিয়ে একটা সুন্দরভাবে পার্টিশন করে নিলে তাহলে ভালো হয়। জি জি জি। তাহলে তাহলে তো আবার ডি ড্রাইভে পেজ লাগবো। এই নিতে গেলে উইন্ডোজের সময় নিতে গেলে তো ওইখানকার থেকে আপনি ইচ্ছা করলে পারবেন না, ওই ফরম্যাট দিতে হবে ওই ড্রাইভটাও। হ্যাঁ দিতে হবে তো। আর ম্যাজিক পার্টিশন টুল দিয়ে করলে কোনো সমস্যা হবে না, আমি করছি, আমার কোনো প্রবলেমই হয়েছে না। তাহলে আপনি ওনাকে একটু বুঝাই দিয়েন জুমে, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের লাগে না। হ্যাঁ হ্যাঁ কালকে একজনের সাথে কথা বললেন না লাইভে? হ্যাঁ হ্যাঁ লাস্টের লোক তো কিছুই বোঝে না। উনি কিছু বুঝে না আর কি, যে ওনার সবাই তো আর আমরা বাংলাদেশি অনেকে ইংলিশ বুঝি নাকি। ভাই অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয় না। হ্যাঁ ভাই বলেন, কোশ্চেন করেন। এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আর যে ব্যাংকের যে পায়োনিয়ার যে অ্যাকাউন্ট খোলা এগুলো কার্ড এগুলো কি আমাদের এখনই করতে হবে নাকি পরে করলে হবে? কারণ আমরা তো এখন আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যেহেতু চার্জ করবে আপনাকে, এটা এখন না করাটাই বেটার হবে। পেওনার গুলো করতে পারেন, পেওনারটা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো করে নিতে পারেন, লেনদেন করেন ব্যাংকে, সমস্যা নেই। ফ্রিল্যান্সারটা পরে করে যেহেতু পেওনিয়ারের মাস্টার কার্ডটা আসতে কিছুদিন দেরি হবে, আর সেহেতু এখন করে রাখলে মাস্টার কার্ডটাও একটু তাড়াতাড়ি আসবে। হুম 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 করেন, সেটা করেন। ভাই আর ওই যে পেওনিয়ারের যে মাস্টার কার্ডের জন্য যে ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে, ওইটা কি যে কোনো প্রকার অ্যাকাউন্ট হলে হবে? জি, যে কোনো প্রকার ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারেন। ও আচ্ছা, আমার একটা ডাচ বাংলার অ্যাকাউন্ট আছে, তো সেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করছিলাম 2 বছর আগে, তো সেটা হবে মনে হয় না? হুম 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 হবে, অন আচ্ছা থাকলেই ঠিক আছে, হবে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। ভাই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং করা আছে, সেক্ষেত্রে কি হবে? না ওটা তো হবে না। না ভাই, ওটা তো হবে না না? না না তবে ডাচ বাংলা ব্যাংক একদম ফ্রিতে একটা ইয়া কার্ডও দিয়ে দিছে, এটিএম কার্ডও দিয়ে দিছে, 500 টাকা ভ্যাট নিছে, তো সে 500 টাকা আবার ভিতরেও আছে। ওই কার্ডে এখানে কাজ করবে না। জি ভাই, এই কার্ড তো এটিএম কার্ড বাংলাদেশের জন্য। ওটা তো ডেবিট কার্ড, ওটা তো ক্রেডিট না, ডেবিট কার্ড। না ওটা নেক্সাস কার্ড না, ওটা হলো মানে ওই এটিএম কার্ড, ওর গায়ে লেখা আছে যেটা। হ্যাঁ এটিএম নেক্সাস পে লেখা আছে না? না না ভাই, নেক্সাস পে না, এটা মানে ওদের কোম্পানি থেকে যে কার্ডটা দেওয়া হয় সেটাই আর কি। দেখেন পিছনে লেখা আছে, উল্টা দিকে দেখেন। আচ্ছা জি, তাহলে ঠিক আছে, আজকের আমরা ক্লাস আর তাহলে না করে আমরা নেক্সট ক্লাস থেকে কোডিং স্টার্ট করে দেব। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাসটা সবাই ডাউনলোড করে নিন। ওকে ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করছি, ডাউনলোড করছি। হ্যাঁ হ্যাঁ গুড। নেক্সট ক্লাস সোমবার তাহলে ভাই? হুম নেক্সট ক্লাস সোমবার হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস সোমবার। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেবেন নেক্সট ক্লাসে, আমি এই যে দেখাই দিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস। ভাই গুগল ক্রোম ব্রাউজার ভালো না মজিলা? গুগল ক্রোম ভালো, সবসময় গুগল ক্রোম ইউজ করবেন, যেটা ডাউনলোড করে নেবেন। টিউটোরিয়াল গুলো দেখে প্রায় 6 থেকে 7 মাস আগে নেক্সট ক্লাস ডাউনলোড করে। ভেরি গুড। ভাইয়া মডেম কোনটা ভালো হবে? এইলা কোশ্চেন কারে করেন ভাই? মডেম ভাই মডেম টাকার উপরে দাম, মানে আপনি ভালো মন্দ গুগল সার্চ করুন হয়ে যাবে। আমি একটা ফানি কথা বলবো। হ্যাঁ বলেন। বলতেছি আমি আসলে কিন্তু মডেম দিয়ে ইউজ করতেছি না, আবার ওয়াইফাই দিয়েও ইউজ করতেছি না। আমাদের এখানে এমন একটা পজিশনে কম্পিউটারটা রাখা আছে, আমার মোবাইলে মানে ইয়া করে হটস্পট দিয়ে তারপর কানেক্ট করে চালাতে হচ্ছে আর কি। না ভালো, খারাপ না, ভালো তো। সমস্যা আমারও ফেস করা লাগতেছে এটা। মোবাইল থেকে ওয়াইফাই এগুলো কিছু করার নাই। হ্যাঁ মোবাইল থেকে একটা মানে কম্পিউটার ওয়াইফাই ডোঙ্গল ইউজ করে খুব ভালোভাবে ইউজ মানে করা যাচ্ছে। আজকে তো দেখলাম কোনো প্রবলেম হলো না আমার। গুড। আমি ওটা মাঝে মধ্যে ব্যবহার করি যখন মডেম। আজকে আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন ভাই আসলে এক্সপেরিয়েন্সটা। না ঠিক আছে, সমস্যা নেই, কোশ্চেন করা ভালো। নাসিম ভাই একটা কথা বলি। হ্যাঁ বলেন। বলছি যে আপনার যে পোর্টফোলিওটা, জি ওটা কি আমরা ফলো করতে পারি? আমার পোর্টফোলিওটা বলতে মানে আপনার যে পোর্টফোলিও সাইট আছে না আপনার, আমরা কি ওই ধরনের তৈরি করতে পারি যেহেতু আপনার ডিজাইন ওটা?
সেম করাটা ঠিক হবে না, মানে ইউনিক করলেই বেটার। না আলাদা করবেন ইউনিক বলতে আপনার থেকে একটা মনে করেন যে কিছু কিছু নিলাম। আর ডিজাইন গুলোকে এরকম করতে পারেন স্বাভাবিক। তারপর যদি এখানে দেখেন যে পোর্টফোলিও থিম ফরেস্ট, এখানে দেখবেন এখানে তো অনেকগুলো আছে, আইডিয়া আছে, এখান থেকে দেখবেন। ওকে ভাই। এখান থেকে দেখে নেবেন, ক্লিক করলে অনেকগুলো লিস্ট দিয়ে দিবে আপনাদের, দেখে নেবেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। সপ্তাহে কিবারে কিবারে ক্লাস হবে, তাহলে প্রিপারেশন নিয়ে বসতে পারতাম। শুক্রবার বাদ দিয়ে একদিন পর পর প্রতিদিন হচ্ছে। শনি সোম বুধ। শনি সোম বুধ এভাবে? হ্যাঁ শনি সোম বুধ, জি এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, রাত 10টার পরে? রাত 10টায় শুরু করে। হ্যাঁ ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম যদি আমি নিতে চাই তাহলে সেটা কি পেমেন্ট দিতে হবে? হুম, আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, সেটা নেক্সট ক্লাসে দেখিয়ে দেব। হ্যালো নাসিম ভাই। সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। হ্যালো নাসিম ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা এই পায়োনিয়ারে ঢুকলে তো আপনার কাউন্ট্রি আছে, ঠিক আছে, মানে কাউন্ট্রি না, এই দেশ আছে বুঝছেন, তো ওইটাতে বাংলাদেশ নাই, কোনটা সিলেক্ট করবো? বাংলাদেশ আছে? নাই তো ভাই। আমি একটু আগে দেখাইলাম। আপনাদের নিয়ে আর পারা গেল না। তো স্যার ভাই। আচ্ছা যাই হোক, সমস্যা